নীরব রাত, বাড়ি ফেরার পথে হঠাৎ হামলা, কয়েকজন দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে যান ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর আলামিন সৈকত। হাসপাতালে নেওয়ার আগেই শুরু হয় বাঁচার লড়াই, শেষ পর্যন্ত ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। রোববার দিবাগত রাত 12টা ভৈরব পৌর শহরের টিনবাজার এলাকার রমজান মিয়ার হাউলির ভেতরের সড়ক। নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন আলামিন সৈকত। এ সময় 3 থেকে 4 জন দুর্বৃত্ত তার পথরোধ করে অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন, কিন্তু ঢাকায় নেওয়ার পথেই মারা যান 43 বছর বয়সী আলামিন সৈকত। অনেক সময় মামলা টামলা আছে, তো অনেক সময় অন্যখানে থাকে, আবার মাঝে মধ্যে বাসায় যায়। ওই দিন আবার বাসায় যাওয়ার জন্য করছিলাম আমি, যে বাসাতে এসে পড়ো, বলতেছে যে আসতেছি, দেরি হইবে, কাজ আছে। 11:40 বাজে গেছে গা, আমি তো এত রাত হয়ে গেছে গা, আইসা পড়ো। তো আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি বাদ পান। হুন্ডা টান দিছে, 10 মিনিট বাসার কাছাকাছি আইসা পড়ছে। আমি আবার গেটে গেছি, দাঁড়াইতে দারোয়ানে ঘুমাই যায় না, গেট খুলে না। আমি আবার নিচে গিয়া গেট খুলি, তখন ও না আইসা একটা ছেলে বলতেছে আলামিন বেড়ে তো মেরে লেছে। পরে আমি তাড়াতাড়ি দৌড়া নিচে নামলাম, নাইমা দিয়ে নিচে পয়সা নিচ্ছি। তাড়াতাড়ি আমি নিয়ে রিক্সা নিয়ে আশেপাশে গেছি। আশেপাশে অনেক মানুষ আছে, কেউ ধরছে না। আর সাথে তো 2টা দোকান খোলা, দোকানে তো চিনাচিনি করলে শোনার কথা, বুঝছেন। আর পূর্ব সূত্র বলতে আমাদের বিট নিয়ে একটা ঝামেলা ছিল ও চাচার সাথে। এটা অনেকদিন যাবৎ ফুকুরার অংশ নিয়ে, এখন আরিফ বাইরে নিয়ে এটা মিটমাট হয়েছে। আর ও হেরারে সবার সমান ভাবে দেওয়া হয়েছে, কোনো ভাই কম, কোনো ভাই বেশি নিছেন। হিসেবে উনি কম পাও না, কিন্তু বাড়িতে উনি করছে, সমান ভাবে দিয়ে দিছে যে আমার চাচা কম, ওনারা বেশি দিয়েছে, ওনার বেশি ছিল। আলামিন সৈকত ছিলেন ভৈরব পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ভৈরব বাজারে সার ও ধানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক হিসেবেও। রাজনীতিতেও সক্রিয় ছিলেন সৈকত। তিনি ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি? নিহতের স্ত্রী তানিয়া বেগম ও মা রোকিয়া বেগমের অভিযোগ, পারিবারিক জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। তাদের ধারণা, সেই বিরোধের জেরেই সৈকতকে হত্যা করা হয়ে থাকতে পারে। আলামিন সৈকত সাহেবের যে বিষয়টা, গতকাল উনি ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান হোটেল থেকে আরিফ ভাইয়ের হাউলির দিকে ওনার বাসায় যাওয়ার পথে পথিমধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাত অনুমান 11:35 থেকে 45 ঘটিকার সময় দেশীয় ধারালো অস্ত্রের দ্বারা আঘাত করে, উপর্যুপুরে আঘাত করে ওনাকে গুরুতর আহত করে। সাথে সাথেই ওনার আত্মীয় স্বজন সংবাদ পেয়ে এবং পুলিশ সংবাদ পেয়ে ওনাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকেই টিনবাজার ও আশপাশের এলাকায় নেমে এসেছে থমথমে পরিবেশ। ঘটনাস্থল ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেন হামলা করা হলো? কারা ছিল হামলাকারী? আর পারিবারিক বিরোধী কি এই হত্যার মূল কারণ? এসব প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তেই মিলবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সহ সার ব্যবসা ও জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।